হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আনলিমিটেড ফেসবুক আইডি বের করব, অর্থাৎ পিসি ক্লোনিং বলে না, ওটা করব আমরা। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। পিসি ক্লোনিংয়ের জন্য এই যে কিছু কিছু এক্সটেনশন লাগবে, আপনারা দেখতে পাচ্ছেন। এই এক্সটেনশনগুলো আমাদেরকে অ্যাড করা লাগবে। সবাই পিসি ক্লোনিং শেখার জন্য কেউ 1500, কেউ 1000, কেউ 1200, যে যেরকম পারে টাকা নেয়। কারো টাকা মেরে দেয়, আবার কেউ কাজ শিখায়। তো যাই হোক, আপনারা আজকে ফ্রি শিখবেন। আর প্রথমে আমরা একটা ক্রোম অ্যাড করে নিব। এখানে সাইন ইন করব না আমরা। পিসি পিসি ক্লোনিং লিখে আমি ক্রোমটা অ্যাড করলাম। এরপর আমাদের কাজ হবে এখানে এই এক্সটেনশনগুলো অ্যাড করব। এক্সটেনশনগুলো অ্যাড করার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে থ্রি ডটের পর মোর টুলসে ক্লিক করার পর এক্সটেনশনে ক্লিক করব। তারপরে আবার আমরা মেনু বারে ক্লিক করব। মেনু বারে ক্লিক করার পর একটু নিচে দেখবেন ওপেন ক্রোম ওয়েব স্টোর, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব, আমরা যে যে এক্সটেনশনটা নিব সেটা আমরা সার্চ করব। এখানে আমরা নিব ক্লোজ অল ট্যাব, এটা নিব। আমরা এটা সার্চ করলাম। এই যে এই এক্সটেনশনটা, এটা আমরা এখন অ্যাড করে নিব। অ্যাড টু ক্রোমে ক্লিক করব, করার পর অ্যাড এক্সটেনশনে ক্লিক করব, দিয়ে আমরা এটা অ্যাড করে নিলাম। অ্যাড করার পর আমরা আবার ফিরে যাব সেইখানেই। এখানে যাওয়ার পর এখানে আমরা এই যে ফেক ফিলার আছে, ফেক ফিলারে কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। ফেক ফিলারটা কিন্তু খুবই জরুরি। ফেক ফিলারের মাধ্যমে আপনাকে নাম্বারগুলা কালেক্ট করে দিবে। ফেক ফিলারের উপর ক্লিক করলাম। ফেক ফিলারের উপর ক্লিক করার পর আপনারা এই লোগোটা একটু দেখে রাখেন যে কোনটা এক্সটেনশন। অ্যাড টু ক্রোমে ক্লিক করব, তারপরে আমরা ক্লিক করব অ্যাড এক্সটেনশন, এটা কেটে দেব। আমরা আবার ফিরে যাব সার্চে যাওয়ার পর লিস্ট ওপেনের ট্যাব, এবার এটা অ্যাড করব। এটা এই যে উপরে আছে, এটা আমরা অ্যাড করে নেব। অ্যাড এক্সটেনশন। আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, তাহলে আমরা আরও ভিডিও বানাতে উৎসাহিত পাব। আমরা ফেসবুকের যে কোনো টিক্সই দিব, যেমন কি ফেসবুক পেজ মনিটাইজেশন, একদিনে ওয়াচ টাইম কমপ্লিট, লাইভ, সবগুলাই দিব। যদি আমার সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট বেশি পড়ে তাহলে আমি দিব। যাদের যেটা প্রশ্ন থাকবে কমেন্টে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব। এবার আমরা সেকশন বক্সে আমরা এই সেকশন বক্সটা প্রিমিয়ারও পাবো। প্রিমিয়ার নিব না, আমরা ফ্রি ভার্সনই ইউজ করব। ফ্রি ভার্সন ইউজ করলেও চলবে, সমস্যা হবে না। সেকশন বক্সটা আর ফেক ফিলার এগুলো কিন্তু মেন। এটাও অ্যাড করে নিলাম। আমরা আবার সার্চে চলে যাব। যাওয়ার পর এবার আছে ইউজার এজেন্ট ফিচার, এটার উপরে ক্লিক করে কপি করে পেস্ট করে দিলাম। এখানে এক নাম্বার এক্সটেনশনটা না, এখানে যে 2 নাম্বার যেটা এক্সটেনশন আছে এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আবার আমরা এটাকে অ্যাড করে নেব। সেম প্রসেসে অ্যাডটা করে নেব। আমরা আবার চলে যাব। এবার লাস্ট এটার উপরে ক্লিক করে কপি পেস্ট। এই যে অ্যাপ এক্সটেনশন
এটার উপরে ক্লিক করে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। হ্যাঁ, আমাদের এক্সটেনশনগুলা অ্যাড করা হয়ে গেছে। এবার আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এক্সটেনশনগুলো আমরা প্রিন্ট করে নেব। তার জন্য এই যে এক্সটেনশনের উপর, এটা এক্সটেনশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এটা প্রিন্ট 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 আমরা এগুলো প্রিন্ট করে নিলাম। প্রিন্ট করা হয়ে গেল। তারপর আমরা কি করব, প্রিন্ট করার পর আমরা এই ফেক ফিলারে ক্লিক ফেক ফিলারে রাইট সাইড ক্লিক করে ওপেন এসে ক্লিক করব। তারপরে আমরা ফেক ফিলারের মধ্যে চলে এলাম। এরপরে এই যে এটার যেটা পাসওয়ার্ড দেওয়া আছে এটাকে আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করার পর 1 2 3 এই 3টা বাটন আমরা অফ করে দেব। তারপরে এটাকে আমরা প্রথমে সেভ করে নেব। সেভ করার পর কাস্টমে যাব। কাস্টমে যাওয়ার পর একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসে এডিট বারে ক্লিক করব। এডিট বারে ক্লিক করার পর ইমেল অ্যাড্রেসে যেখানে লেখা আছে ডাটা টাইপ, এখানে ক্লিক করে একটু নিচে দেখবই এখানে টেলিফোন নাম্বার আছে, এই টেলিফোন নাম্বারে ক্লিক করব। এখানে যা আছে এটুকুটা আমি কেটে দিলাম। তারপরে এখানে আমরা নাম্বারটা ইউজ করব। এটা একটু ভালোভাবে খেয়াল করবেন। আমরা নাম্বার ইউজ করব, আমি 018 দিয়ে দিলাম। আপনারা পারলে 018 পুরনো নাম্বারগুলা ব্যবহার করবেন। 018 দিলাম কিংবা 01805 5টা 4টা নাম্বার দিবেন। আমি 018ই রাখলাম। তারপরে বাকি 11টা আমি কিভাবে পূরণ করব, বাকিটি কিভাবে পূরণ করব, এখানে 3টা আছে 4 5 6 7 8 9 10 11। এখানে আমাদের পূরণ হয়ে গেল। এটাকে আমি কপি করে নিলাম। এখানে 11টা পূরণ হয়ে গেল। আমি এটা ক্রস দিইনি, এটা আমি দিলাম ছোট হাতের এক্স দিয়ে সেভ করে নিলাম। একটু নিচে যা দেখবো এখানে টেলিফোন নাম্বার আছে। সেম প্রসেসে এডিট বারে ক্লিক করব। এডিট বারে ক্লিক করার পর এখানকার নাম্বারটা কেটে দিব, দেয়া পেস্ট করে দিব। প্রথমে আমি যে নাম্বারটা দিয়েছিলাম ওই নাম্বারটাই ব্যবহার করবেন 11টা। আমি এটা দিয়া সেভ করে দিলাম। এটার কাজ শেষ। এবার আমাদের কাজ হবে সেকশন বক্স। সেকশন বক্সের উপর ক্লিক করব, কন্টিনিউ। আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করব না, অরেন সাইড অ্যাজ গেস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমি এগুলো কেটে দিলাম। তারপরে এখানে ক্লিক করব, সেটিংসে যাব, এটা অফ করে দিব আর নিচেরটা অফ করে দিব। এটাও হয়ে গেল। তারপরে আমাদের কাজ হবে, এগুলা কিন্তু সেটিংস, এগুলো আপনাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে। তারপরে আমরা যাব, এখানে ক্লিক করব। তারপরে আমরা সেটিংসে যাব। সেটিংসে যা আবার এক্সটেনশনে ক্লিক করব, মেনু বারে ক্লিক করব, দিয়ে কিবোর্ড শর্টকাটে ক্লিক করার পর কিবোর্ড শর্টকাটে ক্লিক করার পর এখানে আপনারা খেয়াল করবেন ফেক ফিলারে এখানে লেখা আছে Ctrl+Shift+F, এটা আমরা করে দেব। এডিটে ক্লিক করে Ctrl+F করে দেব। ওকে। তারপরে আরেকটু নিচে এসে দেখব এখানেও সেম আছে, এখানে আমরা এডিট করে Ctrl+A করে দেব। মোট কথা আমরা শিফটটা রাখবো না, অতগুলো বাটন আমরা চিপবো না। এখানেও সেম প্রসেস, Ctrl+S। আর এখানে যেটা আছে ফাঁকা পড়ে আছে এটা কিন্তু মেন। এটা তো আমরা, এটা কিসের জন্য, এটা হচ্ছে যে ট্যাবগুলো ওপেন করব এটার জন্য। এখানে ক্লিক করে আমি Ctrl+Z দিলাম, আপনারাও সেম প্রসেস দিতে পারেন। আর এটাকে আমরা Ctrl+X করে দেব। এই Ctrl+Z দিয়ে আমরা ব্যবহার করব বেশি করে। তো আমাদের এটারও কাজ শেষ। এবার আমাদের কাজ হবে যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর একটু নিচে দেখবেন এখানে ক্লিয়ার ব্রাউজিং ডাটা। এখানে অ্যাডভান্সে যে এগুলা সিলেক্ট করে নিয়ে ক্লিয়ার ডাটা করে দিব। এটা ডাটাটা ক্লিয়ার, আমরা জয়বার আইডি ক্লোন করব, তো এবারই আমরা চেষ্টা করব ডাটাটা ক্লিয়ার করার। এবার আমাদের কাজ হবে একটা অ্যাপস ইনস্টল করা, সেটা হচ্ছে অটো কিবোর্ড। অটো কিবোর্ড আমরা 9.0 ইনস্টল করব।
এখান থেকে আপনারা ইনস্টলটা করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি ইনস্টল করলাম না, আপনারা করে নেবেন। অটো কিবোর্ড 9.0টা ইনস্টল করলে একটু ভালো হয়, তবে যে কোনো অটো কিবোর্ড দেওয়া হয়ে যায় যদি কাজটা বুঝতে পারেন। তাহলে আমাদের এখন কাজ হবে, আমরা কিন্তু অবশ্যই ফেসবুক আইডি ক্লোন করার টাইমে আমরা অবশ্যই মোবাইল ডাটা ইউজ করে ফেসবুক আইডি ক্লোন করব। ওয়াইফাই দিয়ে ক্লোন করতে গেলে কি হয়, আমাদের ফেসবুক যেগুলো আইডি আছে ওগুলো কি হবে, লক হয়ে যাবে। লক হলে তো হবে না, অত খাটনি করে তো হবে না। তার জন্য আমরা মোবাইল ডাটা ইউজ করব, ডাটা কেবল দিয়ে মোবাইল ডাটাটা ইউজ করব। তো আমরা এখন লিখব এখানে web.facebook.com। আপনারা এটাও ইউজ করতে পারেন m.facebook.com। এগুলো সবগুলো একটা হ্যাকিং লিঙ্কস। তো যাই হোক, আমরা এই বিষয়ে আর কথা বলছি না। আমরা এখানে একটা জিনিস খেয়াল করব, এখানে যখন ফিলারে ক্লিক করি তাহলে একটা নাম্বার সেভ করছে, আবার যদি ক্লিক করি আরেকটা নাম্বার সেভ করছে। হ্যাঁ, এখন আমরা ওই জায়গাখানে সেটিং করলাম, যে সেটিংটা করলাম Ctrl Z টিপলে কি হবে, এখানে একটা ইন্টারফেস শো করবে। এই যে 2 আছে মানে এখানে 2টা ট্যাব ওপেন হবে। এখানে আমরা ক্লিক করব কমসে কম 250টা ট্যাব কিংবা 200টা ট্যাব। 200টাই করলাম না, আমি 200টা করব না, কারণ আপনাদেরকে দেখাতে হবে, অনেক সময় লেগে যাবে, ভিডিওটা লং হয়ে যাবে। তার জন্য আমি প্রথমে 50টা করলাম, দিয়ে ওকের উপর ক্লিক করলাম। আর আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন যে মোবাইল ডাটা দিয়ে কাজটা করার। যখন এখানে কিন্তু দেখেন ওপেন লিস্ট ট্যাবে এগুলো গুনছে কয়টা হলো, আমরা এখানে দেখতে পারবো কয়টা হলো। ফেক ফিলারের কাজ হবে নাম্বার এনে দেওয়া, আর ওপেন লিস্ট ট্যাবের কাজ হবে এইগুলোকে গণনা করা, আর সেকশন বক্সের কাজ হবে এই ট্যাবগুলোকে ওপেন করা। তো যাই হোক, আমাদের এটা হয়ে গেল। আমরা এবার অটো কিবোর্ডে যাব। অটো কিবোর্ডে যাওয়ার পর এই মেন সেটিংস, এই সেটিংসটা আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন। আমি প্রথমে ক্লিক করব এই মাউসের ওপর ক্লিক করার পর ক্লিক লেফট বাটন গেট কোঅর্ডিনেট। ক্লিক করার পর এই যে একবার ফেক ফিলারে ক্লিক করব, তারপরে ওকে করে দেব, একটা অন হয়ে গেল। ফের আবার মাউসের ওপর ক্লিক করব, এই যে 4 নাম্বারে যে ডাবল ক্লিক আছে এটার উপরে ক্লিক করব, গেট কোঅর্ডিনেট করব, দিয়ে নাম্বারের ওপরে ক্লিক করে দিব। ক্লিক করার পর ওকে করে দেব। আবার একটু খেয়াল করবেন, এখানে আমরা নাম্বারটা ডাবল ক্লিক করলাম মানে সিলেক্ট হবে, দিয়ে Ctrl C দিব, আর ট্যাব Ctrl V দিব। তাহলে কি হলো, Ctrl C তে কপি হলো, ট্যাব মানে এর পরবর্তী পরেরটা, এটার পরেরটা, তারপরে ভি দিলে পাসওয়ার্ডে এসে পেস্ট হয়ে যাবে, এটা যেটা পাসওয়ার্ড থাকবে এটা পেস্ট হয়ে যাবে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আবার মাউসে ক্লিক করব, তারপরে প্রথম অপশনটা ক্লিক লেফট এটাতে ক্লিক করব, তারপরে গেট কোঅর্ডিনেট, তারপরে এই লগিংয়ের মাঝামাঝিতে ক্লিক করবেন না, কারণ যখন আপনার কিছু হয়ে যাবে তখন এখানে কিন্তু নাম্বারগুলো শো করবে, তখন ঝামেলা হবে। তার জন্য একটু সাইডে ক্লিক করব, ক্লিক করার পর ওকে করে দেব। এখানে হয়ে গেল। এবার আমরা টিপব Ctrl+ট্যাব টিপলাম, দিয়ে এখানে আমরা Ctrl+ট্যাব টিপার কারণ আমরা এক ট্যাব থেকে আরেক ট্যাবে যাওয়ার জন্য, অটোমেটিক যাওয়ার জন্য Ctrl+ট্যাব টিপব। এখন আমরা 50, আমাদের এখানে কয়টা আছে, আমাদের এখানে আগের একটা ছিল আর পরে আমি 50টা করলাম, তাহলে আছে 51টা। 51 সিলেক্ট করে স্টার্টে ক্লিক করব। এখানে F1 আছে, F1 দিতে পারেন, যে যেটা পারবেন, কিবোর্ডের প্রতিটা নাম্বারই এখানে আছে, তো আমরা F1ই রাখবো, দিয়ে স্টার্টে ক্লিক করে দেব। স্টার্টে ক্লিক করার পর আমি যখন F1 এ ক্লিক করব দেখবেন অটোমেটিক এই যে আইডি ক্লোন হতে লেগেছে, ক্লোনটা হয়ে যায়। আর আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি ফেসবুকের যে কোনো ট্রিক্স দিব, আর কিভাবে বায়ার ফান্ডিং করতে হবে এগুলোও দিব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে পাশে থাকবেন। আমি 50টা করে নিলাম, ক্লোন করে নিলাম। ক্লোন করার পর আমরা এখানে এই লিস্টে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এই যে খেয়াল করবেন এখানে যে ফেসবুক লেখা আছে এগুলো কিন্তু আইডি আসছে,
এই যে ফেসবুক লেখা আছে এটা আসছে, আর দুইটা আসছে এবার। তো যাই হোক আমি দেখাই, এই যে এইগুলা কিন্তু আমি কিন্তু ওয়াইফাই দিয়ে করছি, তার জন্য এগুলা গেছে। যেটা আইডি চলে আসবে আপনারা সাথে সাথে এই নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন, এটার পাসওয়ার্ড যা ইমেলও তা। তো আমরা আবার 2 নাম্বারটা দেখি যদি পাই। দুটাই গেছে আমাদের, দুটো আইডি নষ্ট হয়ে গেছে, কারণ আমি ওয়াইফাই দিয়ে কাজ করছি আপনাদেরকে দেখার সাপোকে। তো যাই হোক, এখন আমাদের এই যে ক্রস চিহ্নটা, ক্লোজ ট্যাবের উপর ক্লিক করলে কি হবে, ক্লোজ ট্যাবের উপর ক্লিক করি তাহলে সবগুলো ক্লোজ হয়ে যাবে। ক্লোজ করার পর আপনারা আবার সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে ডাটাটা ক্লিয়ার করে নেবেন, দিয়ে আবার সেম প্রসেসে কাজটা চালিয়ে যাবেন। যখন আইডি বের হবে তখন কি করবেন, একটা নতুন করে একটা নোটপ্যাড করে ওখানে পাসওয়ার্ড আর ইউজারটা আমি যেভাবে সেভ করে রাখি ওভাবে সেভ করে রাখবেন। তো আশা করছি আপনারা সবাই আমার ভিডিওটা বুঝতে পেরেছেন, আর আশা করছি আপনারা সবাই কাজ পারবেন। আর যারা না পারবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ হেল্প করব, সবাইকে হেল্প করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।